জয় জগন্নাথ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি, আগের ব্লগে তোমরা দেখতে পেলে যে আমরা পুরী চলে এসেছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি স্বর্গদ্বার বিচের, একদম সি বিচের সামনে। এই যে দেখো, তো একদম সমুদ্রের সামনেই দাঁড়িয়ে আছি। তো এখানে সবাই বড়রা কথা বলছে যে এখন হোটেল ঠিক করার, তো কোন হোটেলে যাবে না যাবে, তো সেটাই এখন কথাবার্তা চলছে। তো দেখা যাক কোন হোটেলে যাই। তো যখন যে হোটেলেই যাই না কেন, ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই পুরী সিরিজের এই ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে একদম শেষ পর্যন্ত, কারণ আজকে সারাদিনের ব্লগে থাকছে দারুণ মজা, ইন্টারেস্টিং অনেক কিছুই থাকছে হোপফুলি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কি কিপ ওয়াচিং। ম্যাডাম ট্রেনের মধ্যে মানে বিরাট বিরাট ঘুমিয়েছে। ঠিক বলছি তো, আমি ভুল বলি? বলিস নে তো, যে মুখ ঘুমাবে না, ঠিকই বলছি। এখান দিয়ে একটু সোজা করে আসি। হ্যাঁ, তো চলো গাইস, বাবারা সবাই গেছে এখন হোটেল ঠিক করতে। চলে এসেছি এখন পুরীর স্বর্গদ্বার সি বিচের সামনে। আর এই দেখো সমুদ্র। তো ফাইনালি পুরীর সমুদ্র দর্শন, মানে ট্রেন থেকে নেমেই জাস্ট, মানে পুরীতে ঢোকা মাত্রই জাস্ট পুরীর সমুদ্র দর্শন করে ফেললাম। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরীতে আসার, ফাইনালি মানে জাস্ট বিশ্বাস হচ্ছে না, মানে 5 বছর ধরে প্ল্যান করছিলাম। মাকে অনেকবার বলেছি, বাবাকে অনেকবার বলেছি। তো যাই হোক, ফাইনালি 5 বছর পর উইশটা ফুলফিল হলো। তো যাই হোক, সব ভালোই যাতে ঘুরতে পারি, এটাই আর কি। কি দারুণ লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। বেসিক্যালি আমরা এখানে, ক্যামেরাটা এরকম জুম হয়ে গেছে, হ্যাঁ, বেসিক্যালি আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিছু নেই না? হ্যাঁ আছে। আমরা এখানে বেসিক্যালি দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি সানরাইজ দেখার জন্য। আর সি বিচে সানরাইজ দেখতে মানে একটা অসাধারণ লাগে। দীঘাতে দেখেছি, অনেকবারই দেখেছি দীঘাতে, বাট পুরীতে তো ফার্স্ট টাইম। মানে বললামই যে এর আগে মানে যখন এসেছিলাম সেটা একদমই খুদে বয়সে, তো সেটা তো কিছুই মনে নেই, ওটাকে না ধরার খাতাতেই রাখো। বাট এইবার হচ্ছে বড় হয়ে এসছি, তো যাই হোক দেখার ইচ্ছে আছে। আর আমরা একদম সকাল সকাল যেহেতু চলে এসেছি, তো সানরাইজটা আমাদের এখানেই দেখার ইচ্ছে আছে ভীষণভাবে। সমুদ্রের সামনে এসে দেখলাম এই ভোরবেলায় সমুদ্রের সামনে বহু মানুষ এসেছেন সমুদ্রকে উপভোগ করতে। আর সত্যি বলতে সমুদ্রের সামনে এই ভোরবেলার মনোরম পরিবেশটা সত্যি মন ভালো করে দেয়। না না, চাটা খেতে হবে। রিমি অন্য সময় ব্লগে কত কিছু বলে। চলো বালিতে যখন আসলাম একটু নাম লিখে দিয়ে যাই। গাইজ, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, কিন্তু সেটা জার্নির কারণে একদমই নয়। কারণটা আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে চলো সানরাইজটা দেখি। আমি প্রথমবার পুরী থেকে সানরাইজ দেখছি। ফাইনালি আমরা রুমে আসলাম। তো রুমে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর বেশি লেট করিনি, কেন কি প্রচণ্ড টায়ার্ড, আর প্রচণ্ড মানে জার্নি করে এসেছি, তো বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড। বাবার প্রচণ্ড জ্বর এসে গেছে। আর দেখ, এখান থেকে মনে হচ্ছে না এটাও বিছানার চাদরটা পাতাই মনে হচ্ছে না এখানে কেউ শুয়ে আছে। তো এই যে রিমি আর আমি এখন বসে গল্প করছি, আর মারা বোধহয় চা ফা কিছু একটা বানাচ্ছে, চাটা বানাচ্ছে। তো যাই হোক এই আর কি। তো চলো, আর এই যে ঘরে একটা টিভি চলছে, মানে যখন থেকে এসেছি রুমে ওই যে টিভিটা চলছে, যতবার বন্ধ করছি ততবার অটোমেটিক অন হয়ে যাচ্ছে। মানে ওদের ওখান থেকে মেন কানেকশন থেকে হয়তো অন করা আছে, এমন কিছু ব্যাপার আছে। তো যাই হোক, তো টিভিটা চলেই যাচ্ছে।
তো আমরা যাব এখন সমুদ্রে স্নান করতে যাব, তো কিছুক্ষণ পর যাবো যদিও, তারপর ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, মজার জিনিস, ঠিক আছে? মানে তো আমার জন্য মোটেও মজার না গাইস, কারণ হচ্ছে পুরীতে আসার সাথে সাথে যখন আমরা সানরাইজ দেখছিলাম আর কি সমুদ্রের ধারে সি বিচে, তখন কিছু সিঁড়ি মতন ছিল আর কি, ওখানে আমি দেখতে পাইনি। তো দেখতে পাইনি মানে দেখেছি অ্যাকচুয়ালি, ওই সিঁড়িগুলোর নিচে একটা বস্তা মতন ছিল, সেই বস্তাটা খুব স্লিপার টাইপের ছিল, বস্তার মধ্যে বালি, আর আমি কি করেছি ঘুমড়ে পড়ে গেছি, ব্যাস আমার পাটা একদম জখম হয়ে বসে আছে। মানে ফার্স্ট দিনই একদম ছক্কা মেরে দিয়েছি, ফার্স্ট দিনই পুরো ছক্কা মেরে দিয়েছি। মানে কি অবস্থা, আমার পাটা একদম ফুলে, হাঁটুটা একদম ফুলে টুলে একদম এখানটা করে একটুখানি ছিলেও গেছে, বালি তো একটু ঘষার ক্ষেত্রে ছিলেও গেছে। তো যাই হোক, জানি না আজই সবেমাত্র পুরীতে পা রাখলাম আর প্রথম দিনই পড়ে গেলাম, আর ভালো মতোই ব্যথা হয়েছে জানো তো। জানি না আদেও কতটা এনজয় আমার শরীরে আজকে এত এনার্জি তোমাদেরকে আর কি এন্টারটেন করবো জানি না, বাট তাও কিপ ওয়াচিং, দারুণ মাস্তি হবে। একটা বেরিয়েছে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছি। এই তো যাচ্ছি। তো গাইস এখন যাচ্ছি মামাদের ঘরে, মামাদের ঘরে এখন চা পার্টি চলছে, চা পার্টি। কোন দিকে? ও মা আনছো কি আমাকে বলো, চা খা, বাবা শুয়ে আছে। এই যে আমাদের এখানে চা হচ্ছে, এই যে আমাদের আর এই দেখো বন্ধুরা, প্রথম দিনই সকাল সকাল আমাদের রুমে পান্ডাদের লোক এসে ভিজিটিং কার্ড দিয়ে গেছে, আর সেটাই রিমি এখন দেখাচ্ছে। আমি সত্যি বলতে না আজ একদমই এনার্জি পাচ্ছি না জানো, কারণ পা তুলে ঠিকমতো হাঁটতে পর্যন্ত পাচ্ছি না। শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা মাঝপথে বন্ধ করতে চাইছি না, তাই কন্টিনিউ করছি। সেটা তোমরা আশা করি আমার মুখ দেখে বুঝতেই পারছো। যাই হোক, চা খেলাম, একটু এনার্জি যদি পাওয়া যায়। তার উপর আবার সারা রাত ঠিক মতন ঘুম হয়নি আমার, আবার কোনো রকম ট্রান্সপোর্টেই ঠিক মতন ঘুম হয় না, তাই একটু ঘুমেরও প্রয়োজন। চল এই তোদের ঘরটা একটু দেখাচ্ছি, চল। পায়ের ব্যথাটা এখন একটু কম লাগছে, এখন চলে এসছি মাসিদের ঘরে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও ক্লিপস আমার ডিটেলসে নেওয়া হয়নি, তোমাদেরকে একটু আগে বললামই আমার কিছুই ভালো লাগছিল না তখন। আমরা যে হোটেলে ছিলাম সেটা খুব একটা হাইফাই হোটেল না, যেহেতু আমরা কিচেনও ভাড়া করেছিলাম সেহেতু আমাদের পার রুম পার ডে 1000 করে পড়েছিল। ব্যথাটা মনে হচ্ছে একদম, কিন্তু তাও ব্যথা করছে, একদমই যে করছে না তা নয়, কিন্তু করছে। এই এটা কি এখানকার খাওয়া দাওয়ার জায়গা? এই দেখো, এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। আমরা ছিলাম এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এই রেস্টুরেন্টটি ছিল একদম আমাদের রুমের বারান্দা লাগোয়া। তোমরা চাইলে এই রেস্টুরেন্ট থেকেও ব্রেকফাস্ট ও ডিনারটা সেরে নিতে পারো। আর লাঞ্চের কথাটা বললাম না, কারণ বেশিরভাগ দিনই ঘুরতে গিয়ে লাঞ্চটা বাইরেই সেরে ফেলতে। যদিও এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কেমন সেটা আমি জানি না। রিমি আসছিস? তো এই যে আমাদের রুম, তো যাই হোক চলো ভিতরে, ভিতরে একটু কাবি চলছে, খোলা থাক। মনে হচ্ছে একটু
করো, মানে একটু রেস্ট নিতে ইচ্ছা করছে, এত টায়ার্ড হয়ে গেছি। আর এখন খাবারের প্রিপারেশন চলছে। তো গাইজ যেটা বলছিলাম, তো আমরা এখানে পুরীতে মানে সব খাবারের সরঞ্জাম সব কিছু নিয়ে এসেছি, কেন কি আমরা এখানে রান্না করে খাবার দাবার খাবো। তো পুরীতে এই সিস্টেমটা আছে, অবশ্য দীঘাতেও এই সিস্টেমটা আছে। কিছু কিছু হোটেল আছে যেখানে হচ্ছে মানে সমস্ত কিছু বাজার টাজার করে নিয়েও আসতে পারো, বা এখানে আশেপাশে অনেক প্রচুর দোকান পেয়ে যাবে, তো সেখান থেকে বাজার করে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারো। তো আমাদের তাই মানে সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, শুধু মাছ খেলে মাছ, ডিম খেলে ডিম, মাংস খেলে মাংস, তো সেগুলোই হচ্ছে মানে শুধু কিনে আনতে হবে। তো এখানে মানে একদম কাছাকাছি আছে সবই। তো যাই হোক, আমাদের এখানেই সব কিছু রান্নার ব্যবস্থা হয়েছে। আর সকালের ব্রেকফাস্টের জন্য এখন জোর তোর লেগেছে ওই ঘরে। আর এত টায়ার্ড, ওই জন্য আমি ঘরে চলে আসলাম, ভাবলাম একটু শুই, মানে কি বলবো, প্রচণ্ডই টায়ার্ড। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রিমি চলেও এসেছে। রিমি এতক্ষণ ওই ঘরে শুয়েছিল, রিমিকে আমি তুলে নিয়ে আসলাম, বললাম চল আমার সাথে ওই ঘরে। আবার কি ঘুমালাম, ঘুম থেকে উঠে একদম চোখটাও খুলে গেছে, জাস্ট ঘুম থেকে উঠলাম। আর যাচ্ছি এখন আমরা সমুদ্রে স্নান করতে। আমি যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। আর যে রিমিও আমার সাথে ঘুম দিয়েছে। আমাকে মনে হচ্ছে আমি ঘুম দিয়েছি। তো চলো বন্ধুরা, রেডি হয়ে নিই, কারণ একবারে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব এখন সমুদ্রে স্নান করতে। ঘুমটা দিয়ে এবার একটু শরীরটা বেশ ফ্রেশ লাগছে। আমাদের হোটেলটি ছিল স্বর্গদ্বার সি বিচ থেকে হেঁটে 3 মিনিট মতো ডিস্টেন্স। ফাইনালি নাও উই আর রেডি টু গো উইথ আওয়ার সানগ্লাসেস। এতক্ষণ পর দারুণ এনার্জি পেয়ে গেছি, বিকজ সমুদ্রে যাচ্ছি স্নান করতে। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু তুলনামূলকভাবে গরমটা কমই আছে, কারণ আগের দিন যখন ট্রেন থেকে নামলাম তখন দেখলাম পুরীতেও দারুণ পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তা তখনও বৃষ্টি ভেজা জলে ভর্তি, তাই ওয়েদারটাও বেশ মনোরমই ছিল। আমরা যাচ্ছি এখন ফাইনালি সমুদ্রে যাচ্ছি, পুরীর সমুদ্রে। এতদিন দীঘার সমুদ্রে গেছি অনেকবার, বহুবার, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার পুরীর সমুদ্র। আচ্ছা, তোমরা কি কেউ এতক্ষণ ধরে একটা জিনিস নোটিস করে দেখেছো যে আমার লিপসিং আর ভয়েস দুটো আগে পরে হচ্ছে, মানে একই সময়ে হচ্ছে না? এটা কিন্তু সম্পূর্ণটাই আমার ফোনের কারণেই হচ্ছে। আর এডিটিং যখন করছি আমি, তো সেই এডিট করার পর দেখছি ভিডিও ক্লিপসগুলো ঠিক এরকম হয়ে গেছে যে আমার লিপসিং আর ভয়েসটা একই সঙ্গে আসছে না, মানে আগে পরে হয়ে গেছে। এটা আমার ফোনের প্রবলেমের জন্যই মেবি হচ্ছে, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। গানটা মনে পড়ছে, ফাইনালি সমুদ্রে চলে এসেছি, আর সামনে সাগর দেখে তো আমার সেই গানটা মনে পড়ছে। কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ জানি তোমরা ঠিক বুঝতে পেরেছো। সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন, কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানি না তার কারণ। জানি অনেকটাই বেসুরে গলায় গানটা গেয়ে ফেললাম, তার জন্য সরি চাইছি বেসুরে গলায় গান করার জন্য। তো আমরা ফাইনালি সমুদ্রে চলে এসেছি, আর সামনেই দেখতেই পাচ্ছ একটা ক্যামেল দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ক্যামেল। আর এই ক্যামেলেই আমরা এখন উঠবো। বাচ্চা 50, বড় 100, সবই তো বাচ্চা, বড় করে কুট না, সবাই বাচ্চা গো, এটা বাচ্চা, একটা বাচ্চা, এই যে বড় বাচ্চা। আমার এখন ওটার কথা বলো, কাকু কত দূর যাবে গো? নাগরদোলায় মন্দির, আমরা দীঘাতে গিয়ে উঠেছিলাম, মনে আছে? ঘোড়ায় 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 আমি এক হাত উঠবো, আমি পুরীর ব্যাপার হয়ে গেলে তুই আমি আদৌ জানি আমি ফ্রন্টে করছি নাকি সেই থেকে ব্যাকে আমার তো মোয়ে মোয়ে হয়ে গেছে, সিরিয়াসলি মোয়ে মোয়ে অবস্থা। বাই দ্য ওয়ে, ক্যামেরাটা তো ফ্রন্ট ক্যামেরা নেই রে,
আমার বাবাকে দেখো মাওয়ারি লাগছে, বাবার জ্বর এসছে, তো বাবা ওই কারণে সমুদ্রে নামতে পারছে না। ও মাসি, ও মাসি, এখানে জল তাড়াতাড়ি চলে আরে গাইস, আমাকে দেখো মনে হচ্ছে সানগ্লাস বিক্রি করছি, সেই রকমই অবস্থা আমারও মনে হচ্ছে। তো সবাই আমাকে সানগ্লাস আর গামছা দিয়ে চলে গেছে এখন স্নান করতে। সমুদ্রে বেড়াতে গিয়ে যদি সমুদ্রে স্নান না করি, মজা না করি, তাহলে আর কিসের সমুদ্রে বেড়াতে আসা বলো? বাবাও আর থাকতে না পেরে নেমে পড়লো সমুদ্রে। আর সত্যি বলতে জগন্নাথ দেবের কৃপায় সমুদ্রে স্নান করার পর সত্যি বাবার জ্বর একদমই কমে গেছিল। সত্যি বলতে দারুণ দারুণ মজা করছি। আর আমাদের সবার থেকে মানে সব থেকে বেশি মজা যে করছে সেটা হচ্ছে লাল। তো লাল তো খুবই মজা করছে। লালেরও এটা প্রথমবার পুরীতে আসা অবভিয়াসলি, কারণ লাল এর আগে কখনো পুরী আসেনি। আর আমারও এটা ফিজিক্যালি সেকেন্ড টাইম বলতেই পারো, কিন্তু মেন্টালি এটা আমার ফার্স্ট টাইম। সমুদ্র থেকে সত্যি বলতে একদমই রুমে আসতে মন চাইছিল না, কিন্তু ফিরতে তো হবেই। তাও আমরা প্রায় 4 ঘন্টা মতো সমুদ্রে ভীষণ ভীষণ মজা করেছি। আর লাঞ্চ সেরে আবার বিকেলে তো ঘুরতে যেতে হবে। আজকে আবার আমাদের লোকাল সাইট সিনের প্রোগ্রাম রাখা হয়েছে। তো এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে মানে বসলাম আর কি। সমুদ্র থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে তারপরে এসে বসলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে সমুদ্রে স্নান করলে এত ঘুম পায়, মানে ঘুম থেকে উঠে স্নান করতে গেলাম, তোমরা সবাই দেখতে পেয়েছিলে, বলেছিলাম যে ঘুম থেকে উঠে স্নান করতে গেছি, আবার স্নান করেছে, আবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন করবো তো হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে না গরম করবে। দুপুরে লাঞ্চ সেরে আবারও একটা লম্বা ঘুম দিয়ে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি আজকে লোকাল সাইট সিন করতে। আমরা যেহেতু অনেকজন সদস্যই ছিলাম, তাই আমরা একটা মেট্রো গাড়ি বুক করে নিয়েছি। আমার এই দেখো আমার মা, পাশে রিমি, মামি, মামা, আর এদিকে বসেছে মাসি, পাশে আমি আর বাবা, আর ভাই আর মেশো ছিল একদম সামনের সিটে। তো আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের পুরীর বিপত্তারিণী মায়ের মন্দির। তো এই মন্দিরটা স্বর্গদ্বার থেকে খুবই কাছে আর ভীষণই সুন্দর। তো চলো বন্ধুরা, চলে এসেছি এখন আমরা বিপত্তারিণী মায়ের মন্দিরে। তোমরা পুরী বেড়াতে এলে এই মন্দিরে আসতে একদমই ভুলো না, কারণ এই মন্দিরটা সত্যি খুবই সুন্দর আর ভীষণ মানে শান্তির একটা জায়গা। এমনিতেও মন্দির মানেই হলো একটা ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা, তার উপর আবার এই মন্দিরটা একদম সমুদ্রের সামনে। ক্যামেরা তো বন্ধুরা, আমরা বিপত্তারিণী মায়ের মন্দির থেকে ঘুরে এখন সোজা চলে এসেছি এখন গুপ্ত বৃন্দাবন। তো পুরীর গুপ্ত বৃন্দাবন যাচ্ছি, তো চলো। পুরীতে এসেছো আর গুপ্ত বৃন্দাবনে যাওনি এমন মানুষ হয়তো খুব কমই আছো। আমিও প্রথমবার পুরীতে এলাম আর গুপ্ত বৃন্দাবনেও প্রথমবারই এলাম, কিন্তু আমি ব্লগে প্রচুর রিসার্চ করেছি। এই গুপ্ত বৃন্দাবনের ভিডিও ক্লিপস আমি ইউটিউবে প্রচুর মানুষের ব্লগে দেখেছি, আমার ভীষণই ভালো লেগেছে। আর আমিও আজকে সেই গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি, মানে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। আর রাধাকৃষ্ণের জায়গা মানেই সেটা তো পরম শান্তির জায়গা, তাই না? তো আমার তো ভীষণই ভালো লেগেছে। এই দেখো প্রথমেই যোগুদাদার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো ভিতরে দেখা যাক আরও কি আছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো।
মশার বুঝি তৈরি বেরিয়ে যায় একই মুখ না। ওইদিকে এখনো কিসব দেখলাম জগন্নাথ ওইটার পেছনে রাস্তার পেছনে দেখতে ওই তো ওই তুমি আবার দিদি গাছ চারজন হ্যাঁ ওটাকে বড়া হওয়া বলে বড়া হওয়া। গুপ্ত বৃন্দাবন থেকে সোজা চলে এসেছি এখন পুরীর আরও একটা জনপ্রিয় মন্দির দর্শন করতে। এই মন্দিরটি হলো ওমকারেশ্বর 108 শিবলিঙ্গের মন্দির। এই মন্দিরটিতে 108টি শিবলিঙ্গের নিত্য পূজা হয়। বাকি মন্দিরগুলোর মতো এই মন্দিরটাও আমার ভীষণই ভালো লেগেছে। আর এই দেখো এখানে রাধা মাধবকে দোলনায় দোলানো হচ্ছে, আর তোমরা চাইলে নিজের হাতেও রাধা মাধবকে এখানে দোলনায় দোল দিতে পারো, কিন্তু সেটা একটা পর্যাপ্ত মূল্যের বিনিময়ে, যে নিয়মটা আমার পার্সোনালি একটুও ভালো লাগেনি। কিছু করার নেই, এখন প্রত্যেকটা তীর্থস্থানেই এখন এগুলো চলতেই থাকে। তো যাই হোক, আর এই দেখো এই চাকাটাকে এখানে সবাই মিলে এখন ঘোরাচ্ছে, বাট আমি সত্যিই জানি না এই চাকাটাকে ঘোরালে কিছু হয় কি না, বা কোনো নিয়ম আছে কি না, বা কেন ঘোরাচ্ছে সেটাও আমি জানি না, কিন্তু এই চাকাটাকে ঘোরানোর জন্যও কিন্তু একটা পর্যাপ্ত মূল্যের বিনিময়ে সবাই চাকাটাকে ঘোরাচ্ছে। গোটা ব্লগটা আমি বেশিরভাগই ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে প্রেজেন্ট করলাম, কিন্তু ভাবলাম যে এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথেও একটু শেয়ার করা উচিত, যে ওখানে কত সুন্দর একটা ভাইবস হচ্ছিলো। সেই কারণে এখানে কিছু ক্লিপস আমি ভয়েস ওভার ছাড়া একদম অরিজিনাল ক্লিপসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই ভয়ে ভয়ে, জানি না কপিরাইট এসে যাবে কিনা, তাও তোমাদের জন্যই শেয়ার করলাম। আমরা এখন ঘুরে আসলাম অঙ্কেশ্বর 108 শিবলিঙ্গের মন্দির থেকে দর্শন করে আসলাম। তো এবার যাচ্ছি আমরা, দেখা যাক নেক্সট কোন মন্দিরে যাই। তো চলো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর উপরি পাওনা হিসাবে খুব সুন্দর প্রসাদ পেলাম। উফ, এই ভিউটাকে যে কিভাবে ব্যক্ত করি তোমাদের সামনে, সত্যিই সেটার ভাষা পাচ্ছি না। আশা করি কতটা সুন্দর আজকের এই আলোকসজ্জায় সজ্জিত এই মায়াবী সন্ধ্যাটা, সেটা ভাষায় প্রকাশ না করলেও তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি, মানে কুন্তি পিসির বাড়ি। এখানে গোটা বৈশাখ মাস ধরে শ্রী রাধা গোবিন্দ ও শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে নৌকা বিহার করা হয়, যেটা এখানে চন্দন যাত্রা নামে প্রচলিত। এই চন্দন যাত্রাটা একমাত্র বৈশাখ মাসেই হয়, তাই এই চন্দন যাত্রা যদি তোমরা দেখতে চাও তাহলে এই মাসের থেকে তোমরা পুরীতে আসলে দেখতে পারো।
আছে তো দেখো। অপূর্ব সুন্দর একটা মায়াবী সন্ধ্যা কাটালাম শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এখন চলে এসেছি আজকে শেষ মন্দির দর্শনে পুরীর জগন্নাথ মন্দিরে। আর এই মন্দিরে ফোন, ক্যামেরা, চামড়ার ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই, তাই এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েই আজকের ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।